ভারত সরকার ভারতের বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত হিসেবে ঘোষণা করেছে। আজকে তিনি গেলেন। হ্যাঁ, আজকে উনি বাংলাদেশ প্রথমবারের জন্য গেলেন। আগে পরে কোনোদিন যাননি, সেটা আমার সঙ্গে শেয়ার করেছেন উনি। ওনার ইচ্ছা ছিল, উনি চাইলে কলকাতা থেকে বাই এয়ারপোর্ট বাংলাদেশ যেতে পারতেন, কিন্তু ওনার মনে হয়েছে যে আমি ভারতবর্ষের সবথেকে বড় ল্যান্ডপোর্ট হচ্ছে পেট্রাপোল। সেই ল্যান্ডপোর্টটা ঘুরে দেখা এবং এখান থেকে ভারতের আর বাংলাদেশের সঙ্গে সর্বাধিক আমদানি রপ্তানি ব্যবসা এবং মানুষ যাতায়াত করে। তো সেটা সরেজমিনে দেখে গেলে বাংলাদেশের সঙ্গে যে আমাদের একটা ভ্রাতৃত্ববোধ, আদান প্রদান, ব্যবসায়িক সব দিক থেকে একটু মধুর সম্পর্ক গড়ে তোলার জন্য আরও সুবিধা হবে। তার জন্য তিনি স্থলবন্দর থেকে দেখতে দেখতে একদম ঢাকা পর্যন্ত যাবেন এবং তার বাস্তব অভিজ্ঞতা নিয়ে আগামী দিনে কাজ করতে হবে, সেটা তিনি চাবেন। বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতের একটা অস্বস্তিপূর্ণ সম্পর্ক রয়েছে দীর্ঘদিন ধরে। হাসিনা সরকারের পতন, নতুন সরকার এসে কিন্তু খুব বেশি বদল হয়নি। ভারত সরকার কি দীনেশ ত্রিবেদীকে পাঠিয়ে কি নতুন করে কি সম্পর্কের কোনো উন্নতি বা চাইছেন আর কি, মানে কী বলবেন আপনার? দেখুন, বাংলাদেশ ভারতবর্ষের একটা অঙ্গ ছিল এক সময়, এখন আলাদা দেশ। পড়োশি দেশ যদি মধুর সুলভ সম্পর্ক থাকে তো উভয়েরই ভালো। ব্যবসা বাণিজ্য এবং সামগ্রিকভাবে যে ভারতবর্ষের সুরক্ষার যে ব্যাপারটা, সেটাও বাংলাদেশেরও যেমন সুবিধা, ভারতেরও সুবিধা। আর তারপরে বাংলাদেশ জানান সবাই, আমরা জানি অর্থনৈতিকভাবে হোক আর বিভিন্ন সামগ্রী ইন্ডিয়ার উপর বিশেষ করে নির্ভরশীল। দুই দেশের সম্পর্ক ভালো থাকলে যেমন ভারতেরও সুবিধা, যেমন বাংলাদেশেরও সুবিধা। খুব